হ্যালো প্রোগ্রামার্স, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাকশন যে কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। ওওপির যে বিগত যে কনসেপ্টগুলো আমরা ডিসকাস করেছিলাম, যেমন ইনহেরিটেন্স এবং তারপরে পলিমরফিজম, এই দুইটা টপিক থেকে বা কনসেপ্ট থেকে আজকের টপিকটা তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট। শুরুর দিকে অ্যাবস্ট্রাকশনটা খুবই গোঁজামিল লেগে যায়, তো আশা করি আপনারা বুঝতে পারবেন। বাট যদি আপনারা নাও বুঝেন, অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল অপিনিয়ন শেয়ার করবেন। যদি আপনাদের প্রয়োজন হয়, আমি এই টপিকের উপরে লাগলে আরও ভিডিও বানাবো। তো আজকের টপিক শুরু করা যাক। তো প্রথমে আমি নর্মাল একটা ক্লাস ক্রিয়েট করে নেব আমার ইউটিউব টিউটোরিয়ালসের প্যাকেজের আন্ডারে। এটার নাম দিব আমি, আচ্ছা কি নাম দেওয়া যায়, আচ্ছা এটার নাম বার্ড দেই। এটা নর্মাল ক্লাস থাকবে, আমি জাস্ট কিছুই করলাম না, এখানে নর্মাল ক্লাস রাখলাম। ওকে, আমি একটা মেইন ক্লাস ক্রিয়েট করে নেই পাশাপাশি। আমি প্রথমে তো নর্মাল যে ওয়েগুলো আছে সেটা এখানে আমি অ্যাপ্লাই করব। আমি এখানে একটা নাম দেই পাখিটার, আচ্ছা স্ট্রিং নেম অফ বার্ড। আচ্ছা আমি এটা আপাতত ফাঁকা রাখি, লাগলে আচ্ছা এটা আমি নাম দিই যে অন্য রবিনহুড দিলাম। এটা জাস্ট একটা নাম দিলাম আর কি, দেওয়ার জন্য। আচ্ছা আমি এরপর একটা মেথড ক্রিয়েট করি। আচ্ছা পাখির একটা মেথড বা বিহেভিয়ার যদি চিন্তা করি, এটা গান গাইতে পারে। আমি এটা সিং নামে একটা মেথড ক্রিয়েট করলাম, আর এখানে আমি লিখলাম যে আই এম এ বার্ড অ্যান্ড আই ক্যান সিং। ওকে, একটু 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 ডিটেলস করে লিখলাম। তা এরপর আমি এই মেন ফাংশনে যাব। আচ্ছা আমি একটু যদি পাশাপাশি রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে হয়তো বা। আচ্ছা আমি এখন মেন ফাংশনে আসবো। এখানে এসে আমি জাস্ট আগের মতোই, জাস্ট নর্মাল আগের যে কাজটা করতাম সেই কাজগুলোই করব। এখন আমি বার্ড যেই ক্লাসটা ছিল সেটার একটা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম বার্ড নামে, এবং নিউ বার্ড। আচ্ছা এরপরে আমি বার্ড রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ। এখন জাস্ট খালি আমি এই ফাংশনটা বা মেথডটা কল করব সিং নামে যে এটা ছিল। ওকে, তো আমার এটা শেষ। আমি এখন একসাথে আবার নিয়ে আসি। আচ্ছা আমি মেইন এখান থেকে যদি রান করি প্রোগ্রামটা, দেখতে পাবো যে আমার আউটপুট আসতেছে যে এটা আই অ্যাম এ বার্ড অ্যান্ড আই ক্যান সিং। ওকে, তো এটা তো আমাদের নর্মাল যে ওয়েতে আমরা আগে, এটা আমার নর্মাল ওয়ে। এখানে দেখুন অ্যাবস্ট্রাকশন ইউজ করে নিই আমরা। তো অ্যাবস্ট্রাকশন, কোনো একটা ক্লাসকে অ্যাবস্ট্রাকশন এ কনভার্ট করার জন্য প্রথমে আমাদের এখানে অ্যাবস্ট্রাকশন লিখতে হবে, অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা আমি যখন অ্যাবস্ট্রাক্ট লিখলাম, এটা সাথে সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। আপনি অ্যাবস্ট্রাক্টকে চাইলে পাবলিকের আগেও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট কখনোই ভুলেও এই ক্লাসের পর লিখতে যাবেন না। যদি আমি লিখি দেখবেন একটা ইরর আসতেছে, এখানে এই যে ইরর আসবে। তো জাস্ট এই পাবলিকের আগে অথবা পাবলিকের আগে যে কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্টটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা আমার এখন এটা আপাতত দরকার নেই, আমি এটা আপাতত কমেন্ট আউট করে রাখি। তো এখন এই যে এখানে যে মেথডটা আছে এটা কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট। আমি একটু যদি কমেন্ট করে দিই এখানে, আচ্ছা এটা যে নন অ্যাবস্ট্রাক্ট আমি এটা বুঝলাম কিভাবে। এই যে মেথডটা আছে এটা এটা একটা নর্মাল মেথড, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না। আমি যদি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বুঝলাম যে কোনটা অ্যাবস্ট্রাক্ট কোনটা অ্যাবস্ট্রাক্ট না। পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড। আচ্ছা আমি এখানে একটা দেই যে ও ফ্লাই করতে পারে, এটা দিলাম যে ফ্লাই। ওকে, দেখুন আমি এখানে কিন্তু জাস্ট খালি যে মেথডটার নাম লিখলাম কি, বাট এখানে কিন্তু মেথডের মধ্যে কোনো বডি নেই। বডি বলতে যে ভিতরে স্টেটমেন্ট এগুলো কোনো কিছু নাই, জাস্ট একটা মেথড লিখলাম। জাস্ট একটা মেথডের নাম লিখলাম, যে এটা ইমপ্লিমেন্টেশন এখনো হয় নাই আর কি, ইমপ্লিমেন্টিং অবস্থায় আছে। এই যে ওয়েটা অবস্থা আছে এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড। আর এই যে মেথডটা আছে এটার নাম নন অ্যাবস্ট্রাক্ট মেথড বা নর্মাল যে মেথড সেটা। আমি এখানে জাস্ট এটা কপি করে দিই। আচ্ছা এই যে উপরে যেটা আছে সেটা হলো নন অ্যাবস্ট্রাক্ট, আর এই যে যেটা আছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড। আমি যদি মেইন ক্লাসে আসি, দেখতে পাবেন যে আমার এটা কিন্তু একটা ইরর দেখাচ্ছে। ইরর দেখানোর কারণ এটা যে আমি এই যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা আছে, আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এটা ইমপ্লিমেন্টিং অবস্থায় থাকবে। এটা কিন্তু আমি এখনো কোথাও ইমপ্লিমেন্টেশন করিনি, তার মানে দেখাচ্ছে যে আমার একটা ক্লাস, এক অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আছে এটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ফ্লাই। এটা ফ্লাই করতে পারে, বাট আমি কিন্তু এখন একটা ফ্লাই বাস্তবায়ন করিনি। বাস্তবায়ন করার জন্য আমাকে আরেকটা ক্লাস ক্রিয়েট করা লাগবে। এখানে আমি দিই স্প্যারো। এটা জাস্ট নর্মাল একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো এখন আমি এই মেনটাকে সরাই দিই, পাশে নিয়ে আসি। আচ্ছা,
তো আমার এই বার্ড যে আমার বার্ড যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আছে এর মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এই যে ফ্লাই। তো এটাকে আগে আমার এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি যে এখানে লিখি, যদি আমি সরি আমার আগে একটা এক্সটেন্ড করে নিই এটাকে। ওকে, আমি এক্সটেন্ড করা শেষ। দেখেন এখানে কিন্তু একটা এরর আসতেছে। আচ্ছা, আমি এররটা এখনই চলে যাবে যদি আমি এই যে যে ফ্লাই যে মেথডটা আছে যদি আমি এটাকে ওভাররাইড করি। ওকে, আমি ফ্লাইটটা আনার সাথে সাথে দেখেন যে আমার এখানে যে ইরোডটা ছিল সে চলে গেছে। তার মানে বোঝাচ্ছে যে আমার এই যে অ্যাভেস্ট্রাক্ট ক্লাসে জাস্ট একটা মেথডে বডি থাকবে, বাট এটা কোনো ইমপ্লিমেন্টেশন হবে না। এটা ইমপ্লিমেন্টিং অবস্থায় থাকবে, বাট এটা ইমপ্লিমেন্টেশন হবে না এইটার আন্ডারে বা এটার কোনো একটা সাব ক্লাসে। এখানে এসে আমার এটার ওভাররাইড আমার এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন যদি আমি লিখি, ওকে, আমি এখন এটা আমি ইউজ করতে পারবো। তার মানে বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি এই ফরম্যাটে কোনো এক মেথড থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড বলে। বাট এইটা যেটা আছে যে একটা মেথডও আছে ভিতরে আবার বডিও আছে, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড না, এটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। আর আমি যদি কোনো এরকম টাইপের কোনো মেথড ক্রিয়েট করি যেটা জাস্ট মেথড নেম আছে বাট ভিতরে কোনো বডি নেই, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। আর এবং অবশ্যই কিন্তু আপনার এই যে মেথডে অ্যাবস্ট্রাক্ট এটা কিওয়ার্ডটা দেওয়া লাগবে। তো এখন আমি যদি এখানে আসি, আমি এটা জাস্ট ক্লোজ করে দিই। এখন আরেকটা কথা হলো যে যখনই আমি এটা অ্যাবস্ট্রাক্ট বানালাম, প্রথমে কিন্তু আমার এটা অ্যাবস্ট্রাক্ট ছিল না। তখন কিন্তু আমি সরাসরি এইভাবে আর কি এই বার্ড যে ক্লাসটা ছিল সেটা আমি রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করতে পারতাম। বাট এখন কিন্তু আমি এই বার্ডের কোনো রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে করতে হবে যে এই বার্ড যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আছে এটার আন্ডারে যেই আমি স্পেরো ক্লাসটা আছে এইটা নিয়ে আমার কাজ করতে হবে। এটা কারণ হলো আমার এই বার্ড যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আছে, সো আমি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ধরবো। তো ওর আন্ডারে ওর ভিতরে যে মেথডগুলো থাকবে সবগুলো হবে ইমপ্লিমেন্টিং অবস্থায়, একটাও কিন্তু ইমপ্লিমেন্ট হয় নাই। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে মেথডগুলো আছে সেগুলো আমরা অন্যান্য ক্লাসে অবশ্যই ব্যবহার করব যদি সেগুলো আমরা এক্সটেন্ড করে থাকি। এই এক্সটেন্ড করার পর ব্যবহার করার পরে আমরা এখানে মেইন ক্লাস ইউজ করব। সেক্ষেত্রে আমাদের এখানে আমি এটা ক্লোজ করে দেই, আমি স্প্যারো দেই, এটার একটা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নিউ স্প্যারো। আমি এখন যদি স্প্যারো এখানে দেই ফ্লাই, আমি এখন এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে ফ্লাই ছিল না? হ্যাঁ, এটা ফ্লাই ছিল, আমি এখন এটা ইউজ করতে পারবো। যদি আমি এখন কোডটা রান করি দেখবো যে আই অ্যাম ফ্লাইং। একইভাবে আমি আরেকটা বার্ড ক্রিয়েট করি যদি আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ম্যাকপাই নামে কোনো বার্ড আছে কিনা আমি জানি না, বাট আমার just মাথায় আসলে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দিলাম, এইটাও আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড বার্ড। ওকে, এখানেও আমার আরেকটা ইরর আসতেছে। আচ্ছা, আপনি এখানে কাজ করতে পারেন, আপনি যদি এখানে যদি অ্যাবস্ট্রাক্ট দিতেন সেক্ষেত্রে ইররটা চলে যেত। সেক্ষেত্রে আমাদের আবার অন্য একটা ওয়ে ফলো করা লাগতো। তো আমি এটা এত হার্ড যাব না, বর্তমানে জাস্ট এটা সহজভাবে দেখাবো, এই জন্য আমি জাস্ট এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাদ দিয়ে দিলাম। আমি এখানে জাস্ট আবার ফ্লাইটটা এখানে নিয়ে আসি। ওকে, আমি আবার অপারেট করলাম, আমি এটা ক্লোজ করে দিই, লিখে দিই যে আই এম ম্যাকপাই অ্যান্ড ফ্লাইং। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট এই যে মেথড ক্লাসটা আছে এটা ব্যবহারের আমি কিছু কারণ বলে নেই, তার আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাবস্ট্রাক্ট আমি যে রিয়েল লাইফ চিন্তা করি যে আমাদের যখন এটিএম বুথে যাই তখন কিন্তু আমরা এটিএম বুথে যখন নাম্বার ক্রিয়েট করি বা কোনো টাকা পয়সা লেনদেন করি, আমরা কিন্তু জাস্ট খালি আমাদের পিন নাম্বার টাকার পরিমাণ এতটুকু দেই। বা ভিতরে কোন সার্ভারে যে আমাদের হিসাব লেনদেন হচ্ছে বা হিসাব কাউন্ট হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখতে পাই না, জাস্ট নর্মালি আমাদের কাছে টাকা চলে আসে। একইভাবে যখন আমরা কারো ফোন দিতে চাই আমরা জাস্ট খালি আমাদের ডায়াল পেডের নাম্বারটা ডায়াল করি, এরপরে তাকে ফোন দেই। বাট এই যে এর মাঝখানে কিন্তু অনেক কিছু হয় যেগুলো আমরা দেখতে পাই না। অ্যাবস্ট্রাকশনের কাজটা এটা যে এটা ইউজারের কাছ থেকে জাস্ট ইউজারকে জাস্ট খালি তার ফাংশনালিটি দেখাবে, কিন্তু মেন যে ইমপ্লিমেন্টিং ওয়ে এটা হাইড করে রাখবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে ফ্লাই, এটা কিন্তু ইমপ্লিমেন্টিং অবস্থায় আছে, ঠিক আছে? আমরা কিন্তু জানি তো এটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করব। যেমন যদি আমি এটিএম বুথের কথা চিন্তা করি, যে ভিতরে সিস্টেম কিন্তু সবসময় সেম বা সবসময় একই থাকবে, কিন্তু কেউ হয়তো বা কম টাকা বের করবে, কেউ বেশি টাকা বের করবে, যে যেভাবে ইউজ করে। এখানে যে ফ্লাই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে এটাকে ইমপ্লিমেন্টিং অবস্থায় আছে, এটাকে আমি স্পেরো যে ক্লাসটা আছে সেখানে আই এম ফ্লাইং নামে ইমপ্লিমেন্ট করলাম।
আবার যে ম্যাকপাই যে ক্লাসটা আছে সেখানে আই এম ম্যাকপাই এই নামে ইমপ্লিমেন্ট করলাম। তার মানে আমার ফাংশনালিটি আমার ইউজারের উপর নির্ভর করতেছে, বাট আমার যে ইমপ্লিমেন্টিং এটা সবসময় ভিতরে হাইড থাকবে। তো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। আর আরেকটা কাজ হলো গিয়া, আহ, ধরুন একটা বার্ড এটা অবশ্যই ফ্লাই করতে পারবে। আমি যদি আরো একটা কাজ করি, যদি আমি এখানে সরি আমি একটু কপি করে নিই। একটা পাখি ফ্লাইয়ের বাদে আর কি কি থাকে যেগুলো মেন একবারে থাকতে হবে মাস্ট, ধরলাম ও ফ্লাই বাদেও বাচ্চাদের খাওয়ায়, ধরলাম ফিডিং, ফিডিং দিলাম যে বাচ্চাদের খাওয়াইতেছে। দেখুন তার মানে বোঝা গেল যে আমার যদি আমি এই এইভাবে কোনো একটা মেথড অ্যাবাস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবাস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করি, তার মানে বোঝাবে এই বার্ডের যতগুলো বার্ড থাকবে সবগুলোর মধ্যে এগুলো মাস্ট থাকা লাগবেই লাগবে। এখন দেখি স্প্রেতে আসি, আমার স্প্রে কিন্তু এখন এরর দেখাচ্ছে। তার কারণ কি, আমার এই যে যে একটা মেথড আমাকে আমি 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 ঠিকই এখানে আনছি, বাট পরের যে মেথডটা ফিডিং এটা কিন্তু আমি এখন এখানে কল করি নাই, আমি ইমপ্লিমেন্ট করি নাই। আমি যেখানে ফিডিংটা আবার আনি, ওকে আমার এখান থেকে এররটা চলে যাবে। একইভাবে আমি এটা কপি করে নিই সরাসরি। আমি যে ম্যাক পাইতে যাই, এখানে যেহেতু আমি এটা আমি দিন ওভারহেড করলাম, ওকে আমার এখন চলে গেল। তার মানে বুঝতে পারলাম আমার অ্যাবাস্ট্রাক্ট যে ক্লাসটা আছে সেটার মাঝখানে যেই মেথডগুলো থাকবে অ্যাবাস্ট্রাক্ট মেথড, সেগুলো আমাকে অবশ্যই অবশ্যই ইমপ্লিমেন্ট করা লাগবেই লাগবে। এখন জাস্ট আমি এখানে একটু কিছু স্টেটমেন্ট দিই। ওকে আমার মোটামুটি এই কাজগুলো শেষ। আমি এখন যে মেন ক্লাসে আসি, আমি স্পেরো যেটা আছে আমি এটার পাশাপাশি আরেকটা কাজ করতে পারি। আমি এখন ম্যাক পাই, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করি, ম্যাক পাই নিউ ম্যাক পাই। ওকে, এখান থেকে আমি যদি এখন ম্যাক পাই ডট, আমি এখানে ফ্লাই ফিডিং ইউজ করতে পারি, আবার ম্যাক পাই ডট ফ্লাই এটা ইউজ করতে পারলাম। পাশাপাশি এখানেও পারবো স্পেরো ফিডিং। আর মাঝখানে একটা ডিভাইডেশন করার জন্য আমি একটা বাল্ক মেসেজ দিলাম। ওকে দেখতে পাচ্ছেন যে প্রথমে ফ্লাই, আই এম ফ্লাইং, স্প্যারো ফিডিং, স্প্যারো ফিডিং। আর এটা আছে যে মাঝখানে একটা বাল্ক মেসেজ দিলাম, এরপরে ম্যাকপাই ফিডিং, ম্যাকপাই ফিডিং, আর ফ্লাই, আই এম ম্যাকপাই অ্যান্ড ফ্লাইং। তো যাই হোক এটা হলো আমার একটা বেসিক কাজ বাজ অ্যাবস্ট্রাক্ট আর কি মেথড এবং ক্লাসের। আমি আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিই, আমার এটা লাগতেছেই না, আমাদের মেন কাজ মূলত মেথড নিয়েই, তাই আমি এই প্রপার্টিসটা বাদ দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে আর একটু কিছু ডিক্লেয়ার করি, যে আমার এই অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা আছে এটা কিন্তু ফুললি অ্যাবস্ট্রাক্ট না, কারণ তার মধ্যে একটা নন অ্যাবস্ট্রাক্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা মেথড কিন্তু অ্যাবস্ট্রাক্ট, বাট এই একটা আবার নন অ্যাবস্ট্রাক্ট আছে, এই জন্য এটা ফুললি অ্যাবস্ট্রাক্ট না। বাট যদি আমি এটা হাইড করে দিতাম, আই মিন কমেন্ট আউট করে দেই, এখন কিন্তু এটা ফুললি অ্যাবস্ট্রাক্ট, এটার মধ্যে আর কোনো ভেজাল নাই, এটা ফুললি অ্যাবস্ট্রাক্ট। তার মানে বুঝতে পারলাম একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা নন অ্যাবস্ট্রাক্ট মেথডও আর কি রাখতে পারে, আবার এটা অ্যাবস্ট্রাক্ট মেথডও হোল্ড করতে পারে, দুইটাই এখানে রাখতে পারে। বাট আপনাদের তো মনে আছে আমি কোনো একটা টিউটোরিয়ালে দেখাইছিলাম যে আমি ইনহেরিটেন্সে যাই। আচ্ছা এই যে আপনাদের মনে আছে আমি ইনহেরিটেন্স যখন শিখেছিলাম তখন বলছিলাম যে ওই যে আমরা ক্লাস নিয়ে কাজ করছিলাম আর বলছিলাম ইন্টারফেস নিয়ে পরে কাজ করব। তো আজকে আমরা ইন্টারফেস নিয়ে কাজ করব। তো আমি কাজ করি, আমি এইটাকে আমি এই যে বার্ড যেটা আছে এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট না করে ইন্টারফেস করে ফেলি। আচ্ছা ইন্টারফেস ক্লাস, আচ্ছা এখানে একটু ভুল দেখাচ্ছে, ইন্টারফেস ক্লাস লাগবে না, দুইটাতে একই। আচ্ছা একই না, কি জাস্ট আচ্ছা ইন্টারফেস আর ক্লাসের মধ্যে পার্থক্যটাকেই বলে। এখানে যদি আমি আপারটা ওপেন করি, যেখানে দেখাচ্ছিলাম যে ক্লাস কি, ক্লাস হলো একটা টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট যেখান থেকে অবজেক্ট ক্রিয়েট করা হয়। আর ইন্টারফেস হলো এমন একটা ব্লুপ্রিন্ট যেখান থেকে ক্লাস ক্রিয়েট করা হয়। ক্লাস কিভাবে ক্রিয়েট করবে, এই যে আমার যে বার্ড যেটা আছে এটা কিন্তু ইন্টারফেস, এইখান থেকে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, আই মিন এই যে স্প্যারো একে এক্সটেন্ড করলাম, আবার যে ম্যাক পাই এটা এক্সটেন্ড করলাম। এখন আমি যদি এখন দেখুন আমি অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমার নন অ্যাবস্ট্রাক্ট প্লাস অ্যাবস্ট্রাক্ট দুইটাই সাপোর্ট করতো। বাট এইখানে ইন্টারফেসে যদি আমি এটা কমেন্ট করে দেই, দেখেন আমার কিন্তু এরর আসতেছে, কারণ কি এটা নন অ্যাবস্ট্রাক্ট। ইন্টারফেসে কখনোই নন অ্যাবস্ট্রাক্ট মেথড সাপোর্ট করবে না, কারণ এটা ফুললি একটা অ্যাবস্ট্রাক্ট এবং 100% অ্যাবস্ট্রাক্ট মেথড। তাই ইন্টারফেসে কোনো নন অ্যাবস্ট্রাক্ট থাকবে না, এখানে জাস্ট অ্যাবস্ট্রাক্ট থাকবে। আমি আরেকটা জিনিস দেখাই, যদি আমি এখান থেকে পাবলিক অ্যাবস্ট্রাক্ট কেটে দেই, আমার তাও কিন্তু এরর আসতেছে না। তার কারণটা হলো ইন্টারফেসের মধ্যে যাই থাকবে সবই অ্যাবস্ট্রাক্ট। তো আমার এখানে যে আমি অ্যাবস্ট্রাক্ট দেই সেটাও যেই কথা, অ্যাবস্ট্রাক্ট যদি না দেই সেইটা একই কথা। এটা কোনো আর কি কোনো ফ্যাক্ট এখানে ক্রিয়েট করতেছে না। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, যদি আমি এখানে যাই পলিমরফিজম, এখানে যাই, আচ্ছা পলিমরফিজম না কোথায় ছিল এটা আমি একটু ভুলে গেছি, ইনহেরিটেন্সে যাই। আচ্ছা আচ্ছা এখানে আপনাদের হয়তো মনে আছে যে যদি একটা প্যারেন্ট ক্লাস ইন্টারফেস হয়
আর চাইল্ড যদি ক্লাস হয় সেক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্ট হয়, এক্সটেন্ড হবে না। আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন যে স্পেরো, এখানে কিন্তু এরর আসতেছে, কারণ কি এটা এক্সটেন্ড না, এটা ইমপ্লিমেন্টস হবে। আচ্ছা, এখন চলে গেছে। আমি আবার যেখানে যাই এটা ইমপ্লিমেন্টস দেই, প্রেস দিয়ে সেভ করে দেই, আমার সবগুলো চলে যেতেছে। আচ্ছা, এখন আমি মেন ক্লাসে আসি, যে রান করে জাস্ট এক্স্যাক্টলি সুন্দরভাবে প্রোগ্রামটা রান করতেছে। তো আশা করি মোটামুটি আপনারা অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস নিয়ে যথেষ্ট ধারণা পেয়েছেন। আমি আপনাদের এগুলোর বাইরে একটা এক্সট্রা জিনিস শিখাই, যেটা হয়তো বা আপনাদের লাগতে পারে, কতটুকু লাগবে আমি শিওর না, বা জানা আপনার জানা থাকা ভালো। আমি ইন্টারফেসটাকে, আমি অ্যাবস্ট্রাক্টকে নিয়ে আসি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওকে। আর আমি এই যে স্প্যারো যেটা আছে এটাও ক্লোজ করে দেই, আর ম্যাকপাই এটাও ক্লোজ করে দেই। আচ্ছা, এখানে সরি, শুধু অ্যাভেস্টাকের সময় কিন্তু আবার এটা লাগবে, তো এখানে আবার অনলি ভয়েড দিয়েন না। আমি এটা এখন দিলাম, ওকে, আমার এখন মোটামুটি কাজ করতেছে। ওকে, মোটামুটি এটা শেষ। আচ্ছা, আমি এই ম্যাক পাই এটা ডিলিট করে দিলাম, আর যে স্প্যারো যেটা ছিল এটা ডিলিট করে দিলাম। আমি মেইন থেকে এগুলো সবগুলো সরাই ফেললাম। যে আমরা একটু দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা ছিল, এইটার যে ইমপ্লিমেন্টিং অবস্থায় যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের আলাদা একটা মেথড, আলাদা একটা ক্লাস ক্রিয়েট করা লাগতো। সেইখানে আমরা ইমপ্লিমেন্টিং করে তারপরে আমরা মেইন ক্লাসে এসে এটাকে এক্সিকিউট করতাম। আমি এটা ক্লোজ করে দিই। বাট আমি আপনাদের এখন দেখাবো যে আমরা কোনো এক্সট্রা ক্লাস ক্রিয়েট না করে কিভাবে সরাসরি এগুলো আমরা ইউজ করতে পারি। এই ওয়েটাকে বলা হয় অ্যানোনিমাস ইনার ক্লাস। প্রথমত আমাকে বার এটা দেখতে হবে, এবারে বার ডাটা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এরপরে নিউ, এরপরে বিআইআরডি। ওকে, তো মোটামুটি এই পর্যন্ত আপনারা বুঝতে পারতেছেন। আর এখন অবশ্যই আমাদের একটা এই যে এরর আসবে, কারণ আমি প্রথমে বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সরাসরি এভাবে লেখা যায় না। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আগে একটা অন্য একটা ক্লাসে, নর্মাল ক্লাসে ইমপ্লিমেন্ট করে তারপরে আমার মেইন ক্লাসে ইউজ করি। বাট আমি দেখাবো কিভাবে অন্য একটা ক্লাস ক্রিয়েট না করে সহজে এটা ইউজ করা যায়। সেক্ষেত্রে আমি সেমিকোলনের বাম পাশে আসি, এরপরে একটা কার্লি ব্র্যাকেট দিব। এরপর আমি যে আমার যে মেথডটা ছিল, ফ্লাই অ্যাবস্ট্রাক্ট মেথড, সেটাকে আমি এখানে ওভাররাইড করব। আচ্ছা, সরি, আমি আবার একটু ক্রিয়েট করি। ওকে, আচ্ছা, এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন যদি প্রোগ্রামটা সেভ করলাম, দেখেন আমার কিন্তু এখন ইরোটা চলে গেছে। আমি এটা ডিলিট করে ফেলি। তো এভাবে এই যে যে আমি একটা এই যে যে অ্যাডটুকের মধ্যে আমি যাওয়ার একটা মেথড ক্রিয়েট করলাম, এই যে যে এই ওয়েটাকে বলা হয় অ্যানোনিমাস ইনার ক্লাস। আমরা কিন্তু একটু আগে এই কাজটাই, এই মেথডটাই আমরা ইউজ করেছিলাম অন্য একটা ক্লাসের ভিতরে। তো সেইভাবে পরে ওই ক্লাসটাকে পরে আবার আমরা মেইন ক্লাস ইউজ করতে পেরেছি। বাট এক্ষেত্রে করলাম কি, আমাদের অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা ছিল, এইটারই ভিতরেই আমরা নতুন একটা মেথড ক্রিয়েট করলাম। আমি মেথড না, ওইটা আমি আবার সেই ওভাররাইড করলাম। ওভাররাইড করার পর আমি এখানে একটা স্টেটমেন্ট লিখে যে আই এম ফ্লাইং, এই কাজটা আমরা কোনো ক্লাসের সাহায্য ছাড়াই, আই মিন কোনো একটা ক্লাস ক্রিয়েট না করেই সরাসরি ইউজ করতে পারতেছি। এখন আমরা কিভাবে ইউজ করব, জাস্ট নর্মালি বার্ড রেফারেন্স ভেরিয়েবলটা কল করব, এখানে ফ্লাই দিব। ওকে, এখন রান করলে হয়ে গেল যে আই অ্যাম ফ্লাইং। তো এইভাবে আপনি অ্যানোনিমাস ইনার ক্লাস ব্যবহার করার মাধ্যমে কোনো ক্লাস ক্রিয়েট না করে অ্যাবস্ট্রাক্ট মেথডটা অ্যাক্সেস পেতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা অনেক লম্বা হওয়ার পরও বুঝতে পারছেন, কারণ বেশি লম্বা হওয়া মানে ভিডিওটা এসে ইনফরমেটিভ, আপনাদের বিস্তারিত বোঝানোর জন্য ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে। তো আপনারা যে বুঝতে পারেন সেটাই সার্থকতা। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।